আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আর একটি নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, অর্থাৎ বিটিসিএল যেটা। তো বিটিসিএল তারা কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বিটিসিএল ওয়েবসাইটে আছি। তো সেখান থেকে আমি আপনাদের আলোচনা করব। তার আগে বলে নিই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে জানেন আমার এই চ্যানেলটিতে সকল নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে আসি। তো এই হলো তাদের নোটিশ বোর্ডে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হিসাব রক্ষকারীর পদে। তো এখান থেকে দেখাতে একটু অসুবিধা হবে, যার জন্য আমি ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করে আমি তারপর দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন আমার আপনারা সকলেই জানেন যে এখন কিন্তু সরকারি অনেকগুলোই নিয়োগ হচ্ছে। তার ধারাবাহিকতায় কিন্তু এইটা নিয়ে আসছে। এটাও তারা কিছু পরিবর্তন করছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিটিসিএল এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, তবে 31 ডিসেম্বর অর্থাৎ গতকালকে এটা প্রকাশ করছে। তো গতকালকে প্রকাশ করার মানে হচ্ছে কি আজকে আবার দিয়েছে, তো এরকমই আর কি। তো তারা আমরা যদি দেখি বিটিএলসিএল বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি বিটিসিএল প্রধান কার্যালয় এটা ইত্যাদি ইত্যাদি, দরকার নেই আমার। এখানে এসে 16 পোস্ট, এ তো 2031 এবং 31 ডিসেম্বর 2024। পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়টা তারা এর উল্লেখ করে দিয়েছে কিন্তু, অর্থাৎ এটা আগে দিয়েছিল, তারপরে যে কোনো কারণে করছে। তো বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএল এর নিম্নলিখিত শূন্য পদের সরাসরি জনবল নিয়োগের জন্য যোগ্যতা সম্মত প্রকৃত বাংলাদেশি নাগরিক হতে অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ অর্থাৎ তারা মেবি এটা করছে, এই আগে ছাড়ছিল, তারপর জন্য আবার পূর্ণ বিজ্ঞপ্তি দিচ্ছে। তো 1 নম্বর পর্যায়ে হিসাবরক্ষক পদ সংখ্যা 34টি, হিসাবরক্ষক পদ সংখ্যা 34টি, 34টি দিয়েছে। তো এখানে শিক্ষকতার যোগ্যতা হিসেবে যেটা দিয়েছে, শিক্ষকতার যোগ্যতা হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটাই তো দেখলাম, তো বললামই 3400। সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিংয়ে বাণিজ্যিক বিভাগে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি, ন্যূনতম 4-এর মধ্যে 2 এবং উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের জন্য 5-এর মধ্যে 3 থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে গ্রেড বেতন স্কেল বিটিসিএল গ্রেড 9 16,520 থেকে 41,745 টাকা এবং অন্যান্য সুবিধাদি। তো 2 নম্বর পদটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা 97 জন, পদ সংখ্যা 97 জন। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে বেতার, বৈদ্যুতিক, যান্ত্রিক, শীতাতপ এর বৃত্তিমূলক প্রশিক্ষণের এসএসসি সমমানের পরীক্ষার্থী, অর্থাৎ এই এসএসসি পাশে গ্রেড 10, তাদের অনুযায়ী 14,560 টাকা থেকে 36,791 টাকা তারা এটা দিয়েছে, 92 টাকা সরি। তো ওখানে আমরা এখানে দেখি তাদের প্রয়োজনীয় শর্তাবলীরা কী কী দিয়েছে। প্রয়োজনীয় শর্তাবলীরা দিয়েছে ক্রমিক 1 নং ও 2 নং পদের চক্রে থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। বিটিসিএল কার্য আবেদন প্রগতি 30 তারিখে প্রকাশিত 2টি পদের আবেদনে, মানে এর আগে ওটা আবেদনটা পড়ছিল, তো তারা ওটার মধ্যে ইতিমধ্যে যারা আবেদন করছেন তাদের প্রয়োজন নাই, যেটা আমি বলছিলাম। যারা নগদে করে ফেলছেন তারা হয় নাই, তাদের দরকার নাই করার আবেদন। 10 অক্টোবর মাসে যে আবেদনটা করছিল এটা, তো এটা বয়সের জন্য করছে। তো এখানে তারা আছে 32 বছর সর্বোচ্চ বয়স। তো এখানে আপনার এই যে কিছু শর্তগুলো আছে, তো ওই শর্তগুলি আপনারা একটু পূরণ করে নেবেন। আর আপনারা এই টাকা প্রিপেডের মাধ্যমে আবেদন ফি বাবদ 800 টাকা দিতে হবে। তাদের এই যে বিটিসিএল পোর্টাল পোর্টালে আপনার ওই নির্ধারিত সব কিছু দেওয়া আছে। আমি এই লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে, সেখানে দেখতে পারবেন। তো আবেদনকারীর জন্য লিখিত পরীক্ষা 80 নম্বর, লিখিত পরীক্ষা 540 নম্বর এবং মৌখিক পরীক্ষা 20 নম্বর, 10 নম্বর পাস করতে হবে। কোনো প্রার্থীকে যোগ্য বানাই তাহলে এভাবে দিয়েছে উল্লেখ করে টোটালি। তো এখানে টোটালি কয়টা আছে দেখি আমরা। এখানে 18টা আছে, নিয়ম নীতি আছে, এটা আপনারা একটু পড়ে নেবেন কষ্ট করে, তা না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ভিডিও বানাইলে। তো নিয়োগ হচ্ছে 5 তারিখে, 5/1 অর্থাৎ 5 জানুয়ারি সকাল 10টা থেকে আবেদন পত্র শুরু এবং শেষ 19শে জানুয়ারি পর্যন্ত। 19শে জানুয়ারি এই 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 কয়দিন আপনি করছে, অর্থাৎ এখনও কিন্তু আবেদন শুরু হয় নাই। তো আমরা যদি যাই,
তাদের প্রোটোকলে ইয়াতে যাই, পোর্টালে যাই বিটিসিএল এর, সেখান থেকে সেই টেলিটকের মাধ্যমে যেটা আমরা করা যায়, টেলিটক আপনারা জানেনই সকলে যে টেলিটকে আপনার লাগে একটা এই তিন তিন ছবির একটা কারিগরি আছে, রিসার্চের একটা বিষয় আছে। তো এরকম একটা শর্টকাটের ভিডিওর জন্য আমি একটা শর্টকাট ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আমরা টেলিটকেরই ওইখানে যাই, দেখি তাদের ইয়ারা কী দিয়েছে। আমি যে ওয়েবসাইটে গেছি সেই ওয়েবসাইটে গেলেও তাদের কেরিয়ারের মাধ্যমে আপনারা কিন্তু করতে পারবেন, এই এই আপনার এই এটা পুরো ফর্মটা পূরণ করতে পারবেন। এই যে আমি কেরিয়ারে গেলাম, যাওয়ার পরে দেখেন অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তো আপনারা সবাই নিচে যা খুঁজে নেবেন, এই যে নিচে দেখেন এখানে আছে এই যে অনলাইন আবেদন পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে রেখেছে এই টেলিটকের মাধ্যমে। তো এইটা এই হলো ইয়াটা, এইখানে হচ্ছে এটা হচ্ছে যে অক্টোবর মাসে যে এটা আজকেরটা, মানে কালকে যেটা ছাড়ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এর নিচেরটা হচ্ছে কি আপনার অক্টোবর মাসে যেটা যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছিল সেটা, নিজে অক্টোবর মাসে এটা প্রকাশ করছিল এইটা। তো তখন 94 পদ ছিল, কিন্তু এখানে হয়তো একটা কি যেন সহকারী জোনাল ম্যানেজার ছিল এটা। তো একটা বাদ দিছে, আর বয়সটা এখন অন্তত 30 বছর ছিল, এখন 40 ছিল। তো আমরা যদি তাদের ইয়াটা যাই, এই অনলাইন অ্যাপ্লিকেশন যাই, এই দেখেন অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্টেড 5/1/2025 10টা AM থেকে শুরু হবে। তো মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিরা। তো এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।